বুলিয়ান উপপাদ্যের প্রথম অংশের মৌলিক উপপাদ্যের ভিডিওগুলো করা হয়েছিল আগের ভিডিওতে। এবার আমরা বাকি অংশগুলো করব। বাকি অংশের মৌলিক উপপাদ্যের পরে আমাদের প্রথমে আছে কি বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটা a প্লাস b সমান b প্লাস a, আর আরেকটি হচ্ছে a b সমান b a। এটা আমাদের 2 নম্বর, এক কথায় মৌলিক উপপাদ্য 1 নম্বর, বিনিময় উপপাদ্য 2 নম্বর। তাহলে দুইটা সূত্র আছে, a প্লাস b সমান সমান b প্লাস a, a b সমান b a। তার মানে মানের পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না। যেমন যদি লেফট হ্যান্ড সাইডে আমরা a এর মান সাপোজ ধরি 0, b এর মান সাপোজ ধরলাম 1, তাহলে 0 প্লাস 1 সমান সমান কত? 1। আবার যদি মনে করি রাইট হ্যান্ড সাইডে বসাই 1 প্লাস 0 সমান সমান 1, তাহলে দুই লেফট হ্যান্ড সাইডে 1 আসছে, রাইট হ্যান্ড সাইডেও 1 আসছে। আবার যদি মনে করি না আমরা অপোজিট ধরবো, এর মানটা 1 ধরবো আর b এর মানটা 0 ধরবো, তাও কিন্তু একই ফলাফল আসবে। যেমন a প্লাস b, তাহলে a প্লাস b এর মান আমরা এর মান 1, b এর মান 0 সমান সমান একটা 1 থাকলে ফলাফল 1। আবার পরেরটা যদি বসাই রাইট হ্যান্ড সাইডে বসাই, তাহলে 0 প্লাস 1 সমান সমান 1, কারণ অর গেটের ক্ষেত্রে বা অরের ক্ষেত্রে একটা 1 থাকলে ফলাফল 1। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের মানটা সমান আসছে, এইজন্য রাশিগুলো তার স্থান পরিবর্তন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আবার গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি একইভাবে যে 0 * 1 সমান সমান 0, আবার 1 * 0 সমান সমান 0। আবার এখানে একইভাবে যদি আমরা বসাই, প্রথমে 1 * 0 সমান সমান 0, আবার 0 * 1 সমান সমান 0। এজন্য বিনিময় উপপাদ্য এটাই বোঝাতে চাচ্ছে যে স্থান পরিবর্তন করতে পারবে, কিন্তু চিহ্ন পরিবর্তন করা যাবে না। যেমন a b আছে, তুমি মনে করলে যে a b সমান আমি লিখবো হচ্ছে b প্লাস a, এভাবে লেখা সম্ভব না, চিহ্নের পরিবর্তন করা যাবে না। এরপরে আসো আমাদের আছে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য কি বলছে যে a প্লাস b প্লাস c, আবার এদিকেও a প্লাস b প্লাস c। এটা সাপোজ আমি ভেবে নিই যে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা পরবর্তীতে এটা আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এটা ব্র্যাকেট আছে, পরবর্তীতে এই ব্র্যাকেটটা আমরা b প্লাস c তে না দিয়ে a প্লাস b তে দিলাম। দেখো চিহ্নের পরিবর্তন করছি না আমরা, চিহ্নের কোনো পরিবর্তন না করে শুধুমাত্র অংশ বিশেষ ব্র্যাকেটকে আলাদা করে নিচ্ছি। এটা আমরা করতে পারবো, অংশ বিশেষ ব্র্যাকেটকে আলাদা করে নিতে পারবো। গুণের ক্ষেত্রে ঠিক একই বিষয়, b c কে আলাদা আছে, এটাকে আমরা আবার a b ব্র্যাকেটে দিয়ে c কে আলাদা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, মানের কোনো পরিবর্তন হবে না। তারপরে আসো সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য কি বলছে? সহায়ক উপপাদ্য বলছে a প্লাস ab সমান সমান a। কিভাবে? একদম সহজ, লেফট হ্যান্ড সাইডে আমরা যদি a প্লাস ab, এখানে আমাদের a কমন যায়, তাহলে a যদি কমন নিই আমরা, a কমন নিলে 1 প্লাস b, এটা আমাদের সেই মৌলিক উপপাদ্য। এক প্লাসের ক্ষেত্রে একটা 1 থাকলে ফলাফল কি হয়ে যাবে? 1 হবে, a ইনটু তাহলে 1। কোন সূত্র? a প্লাস 1 সমান সমান 1, এই সূত্র। এবার আসুন যে এইটার আমরা আবার কি করতে পারি, এইটার সূত্র মৌলিক উপপাদ্যের সূত্র গুণের ক্ষেত্রে বা এন্ড গেটের ক্ষেত্রে বা এন্ড এর ক্ষেত্রে যে সূত্রটা, যে 1 থাকলেও যা না থাকলেও তাই, এর মান যদি 0 হয় ফলাফল 0, এর মান 1 হলে ফলাফল 1। তাহলে এখানে কি চলে আসবে? a, আর এটা কোন সাইড ছিল? রাইট হ্যান্ড সাইড। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এটা। এরপরে আরেকটা সূত্র আছে আমাদের সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যের আরেকটা সূত্রের নাম আমাদের কি, a ডাবল পূরক সমান সমান a, a ডাবল পূরক সমান সমান a। তাহলে এখানে ডাবল পূরক সমান সমান a কেন? এখন এর মান যদি আমরা 0 ধরি, তাহলে 0 কে আমরা দুইবার উল্টাবো। কয়বার উল্টাবো? দুইবার উল্টাবো। দুইবার উল্টালে প্রথমবার একবার উল্টাই, একটা পূরক নিয়ে একবার উল্টাবো, তাহলে 1 চলে আসছে, আর একটা পূরক থেকে গেল, তাহলে 1 এর উপর পূরক আছে, আরেকবার উল্টাবো, তাহলে আবার 0 চলে আসছে। তাহলে 0 অবভিয়াসলি 0 মানে কি a, তাহলে সমান সমান কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। আবার যদি আমরা বলি এর মানটা কত? 1, তাহলে এর মান 1 থাকে মানে কি লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি এর মান যদি 1 ধরি, তাহলে আমাদের 1 এর উপরে ডাবল পূরক,
একবার উল্টালে 0 চলে আসছে, আর একটা পূরক থাকছে, সেটা যদি আবার উল্টায় তাহলে 1 চলে আসছে। আর 1 মানে কি a ধরেছি, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কোন রাশিকে যদি দুইবার উল্টানো হয় তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে ডাবল পূরক থাকাও যা, না থাকাও তাই, ডাবল পূরক থাকাও যা, না থাকাও তাই। এটা আমাদের তাহলে বিনিময়, অনুষঙ্গ, সহায়ক। এবার বিভাজন আছে আর ডিমর্গান আছে, বিভাজন আর ডিমর্গান। তাহলে বিভাজনে চলে যাই আমরা। বিভাজনের সূত্র আছে 4টি। বিভাজনের সূত্র আছে কয়টি? 4টি। তাহলে 4টি সূত্রে আমরা যাই। প্রথম সূত্রটা আমার জানা মতে বিভাজন, তাহলে 5 নম্বর। তাহলে বিভাজনে a প্লাস বিসি, a প্লাস বিসি। তাহলে এই সূত্রটা কিভাবে আছে? এই সূত্রটা আছে এভাবে যে a প্লাস বি ইন্টু a প্লাস সি, এর সাথে বি যোগ আছে, এর সাথে সি যোগ আছে, বিসি এর মাঝে কি আছে? গুণ আছে, গুণ। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করে দেখাতে পারবো যে রাইট হ্যান্ড সাইড যদি নিই a প্লাস বি ইন্টু a প্লাস সি, তাহলে এটা যদি আমরা গুণ করি a ইন্টু a প্লাস a সি প্লাস a বি প্লাস বিসি, তাহলে a ইন্টু a সমান সমান মৌলিক উপপাদ্য a হবে প্লাস ac প্লাস ab প্লাস bc। এবার আমরা এখানে a কমন যাই, তাহলে 1 প্লাস c প্লাস b প্লাস bc। এখানে একটা আমরা চিন্তা করি যে যোগের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে একটা 1 থাকা মানে ফলাফল কি 1, তাহলে a ইন্টু 1 প্লাস bc সমান a প্লাস বিসি সমান সমান কোন সাইড? লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। তাহলে এভাবে আমরা এটা বসাতে পারি। আবার এভাবেও মনে রাখতে পারি যে a প্লাস বিসি, এর সাথে b একবার যোগ, এর সাথে c একবার যোগ, বিসি এর মাঝে গুণ, এজন্য গুণ। এভাবেও আমরা সহজে মনে রাখতে পারবো। এরপরে দ্বিতীয় সূত্রটা আমাদের এমন a প্লাস a পূরক b, a প্লাস a পূরক b সমান সমান a প্লাস b। কিভাবে আসছে এটা আমরা দেখি। এই সূত্র অনুসারে যদি আমরা ভাঙি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি আসছে a প্লাস a পূরক b সমান a প্লাস a পূরক, প্রথমে a পূরকের সাথে যোগ, পরে গুণ হবে মাঝে a প্লাস b। আমরা এই সূত্রটা মৌলিক উপপাদ্য মনে আছে ইনশাআল্লাহ, যে a প্লাস a পূরক সমান সমান কত? 1। ওই যে কোন রাশির সাথে তার বিপরীত রাশি যোগ হলে 1 হয় আর গুণ হলে 0 হয়, তাহলে এখানে যোগ হয়েছে, তাহলে এখানে কত বসবে? 1 বসবে। এবার আসি পরের রাশিটা বসাই। কোন রাশির সাথে 1 গুণ থাকাও যা, না থাকাও তাই। ওই যে সূত্র আছে a ইনটু 1 সমান সমান a, তার মানে 1 গুণ থাকলেও যা, না থাকলেও তাই। তাহলে এবার এখানে কি বসবে? a প্লাস b সমান সমান কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। আশা করি এটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আসো আমাদের এটা মনে রাখতে পারো যে কোন রাশির সাথে বিপরীত রাশির গুণ অবস্থায় যদি কোন রাশি গুণ যোগ থাকে তাহলে মানের কোনো পরিবর্তন আসবে না, এই পূরকের কোনো ভ্যালু ক্রিয়েট হবে না, পূরক থাকাও যা, না থাকাও তাই। এরপরে আমাদের সূত্রটা এমন a ইন্টু b প্লাস c, এটা ab প্লাস ac। এটা স্বাভাবিক গুণের নিয়ম, আমরা ছোটবেলা থেকে করে এসেছি এটা, যে a ইন্টু b প্লাস c যদি আমরা ব্র্যাকেট অনুসারে গুণ করি তাহলে এর সাথে b গুণ হয়, এর সাথে c গুণ হয়, মাঝে প্লাস আছে, মাঝে প্লাস। এটা আশা করি ব্যাখ্যা করা লাগবে না, এখানে a কমন নিলে b প্লাস c চলে আসবে। এরপরে যে সূত্রটা আছে এমন ab প্লাস b পূরক c প্লাস bc সমান সমান ab প্লাস c, ab প্লাস c। তাহলে এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নেই তাহলে ab প্লাস b পূরক c প্লাস bc। তাহলে এখানে আমরা
এ বির পরে কমন নিতে পারি কি সি কমন, তাহলে বি পুরো প্লাস বি, তাহলে এ বি প্লাস সি ইন্টু 1, তাহলে সি এর সাথে কত গুণ আছে 1 গুণ আছে, গুণের ক্ষেত্রে 1 গুণ থাকাও যা না থাকাও তাই একই বিষয়, তাহলে উঠে যাবে, তাহলে শুধু সি থাকবে। আর এটা কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের বিভাজন উপপাদ্য। সরলীকরণ করার সময় বিভাজন উপপাদ্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য বা সূত্রগুলো, এই চারটি সূত্র অনেক বেশি ব্যবহার করা হয়, আমরা এগুলো মনে রাখবো খুব ভালোভাবে। আর যে দুটো সূত্র আছে সেগুলোকে আমরা বলবো বুলিয়ান উপপাদ্য, সরি ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য 6 নাম্বার ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য আছে a প্লাস বি তার মাথায় পূরক সমান সমান a পূরক ইনটু বি পূরক। আর আরেকটা সূত্র আছে এ বি পূরক সমান a পূরক প্লাস বি পূরক। এখানে বিশ্লেষণ করতে হলে অবশ্যই আমাদের সূত্রক সারণীর সাহায্যে বিশ্লেষণ করতে হবে। আমি এর পরের ভিডিওতে অবশ্যই এটা সূত্রক সারণীর সাহায্যে কিভাবে প্রমাণ করতে হয় সেটা বুঝিয়ে দেব। এমনি ভাষাগতভাবে ডি মর্গান যেভাবে এটাকে ব্যাখ্যা করেছে সেটা এভাবে বলা হয়েছে যে কোনো রাশিকে যোগ করে যদি উল্টান হয়, যোগ করে উল্টান হয়, তাহলে উল্টিয়ে গুণ করলে রাশিদ্বয় পরস্পর সমান হবে। আবার একই কথা বলেছে যে গুণ করে উল্টালে উল্টিয়ে যোগ করলে রাশিদ্বয় পরস্পর সমান হবে। তার মানে কি, যোগ করে উল্টালে যে মানটা পাওয়া যাবে, আমরা যদি সেই রাশিগুলোকে উল্টিয়ে গুণ করি তাহলে একই মান পাওয়া যাবে। আবার বলা হচ্ছে কোন রাশিকে যদি রাশিদ্বয়কে যদি গুণ করে উল্টানো হয়, তাহলে উক্ত রাশিদ্বয়কে যদি উল্টিয়ে গুণ করা হয় তাহলে পরস্পর একই মান পাওয়া যাবে। তিনি এভাবে ব্যাখ্যা করেছে এবং সূত্রক সারণীর সাহায্যে যেভাবে ব্যাখ্যা করা লাগবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়া হবে, সেটা দেখে নিবা। এবং আশা করি আগের 8টা পরবর্তীতে যে 12টা সূত্র, এই 12টা সূত্র এবং 8টা সূত্র 20টা সূত্র, মোট 20টা সূত্র যে মুখস্থ রাখতে পারবে বা বুঝে রাখতে পারবে, বুঝতে পারবে বা মনে রাখতে পারবে, তার জন্য সরলীকরণ খুবই সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে। সরলীকরণ দেখে তাকে আর ভয় করতে হবে না। তাহলে সবাই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে।